আমার শখের ৩,৫০০ ফলোয়ারের পেজটা বাদ দিতে হয়েছিল আত্মীয়স্বজনদের জন্য। তো কি হয়েছিল সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যখন নতুন নতুন ফেসবুক চালাই তখন খুঁজে খুঁজে আত্মীয়স্বজনদেরকে অ্যাড পাঠাই, আর কিছুদিন হয়ে গেলে খুঁজে খুঁজে তাদেরকে আবার ব্লক করে দিই। আমার সাথে হয়েছিল ঠিক এমনটাই। আমি যখন নতুন নতুন ফেসবুক পেজ খুলেছিলাম তখন আত্মীয়স্বজনদেরকে আমি আমার এই পেজের লিঙ্ক পাঠিয়েছি, আর এখন মনে হচ্ছে যে আসলে এটাই ছিল আমার চরম ভুল। পেজটা খোলা হয়েছিল বিজনেসের জন্য। আমি একটা বিজনেস করতাম, এখন সেটা অফলাইনেই করা হয়, অনলাইনে আর করা হয় না, কারণ আমি তো আর লাইভ করতে পারি না। আর যারা লাইভ করতে পারে তারাই খুব ভালো ড্রেস সেল করতে পারে। আর আমি যখন বুঝতে পারি যে আসলে অনলাইন জগৎ আমার জন্য না, তো সেহেতু আমি ভাবলাম যে আসলে যদি আমি এটা বিজনেস না করতে পারি সেহেতু আমি এই পেজটাকে অন্য কোনো একটা কাজে লাগাই, যেহেতু আমার এখানে ৩,৫০০ ফলোয়ার আছে। আর সেই কারণে আমি কিছু কিছু ভিডিও আপলোড করতাম, আর সেই ভিডিওতে প্রথম প্রথম ভালোই ভিউজ হয়েছিল, 500-600 এরকম ভিউজ হয়েছিল, যেহেতু আমার এখানে ৩,৫০০ ফলোয়ার ছিল। তো আমার আত্মীয়স্বজনরা যদি আমার পাশে থাকতো তাহলে সেই পেজ দিয়ে আমি অনেক উপরে উঠে যেতাম। এতদিনে আমি একটা ভালো কিছু করে ফেলতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় ছিল যে 2-1 জন ছাড়া আমি আমার কোনো আত্মীয়কে আমার পাশে পাইনি। তারা আমাকে লাইক কমেন্ট করবে তো দূরের থাক, আমাকে আরও সমালোচনা করতো। সেই সমালোচনাগুলো আবার অন্য অফলাইনে করতো, আর সেই সমালোচনার ভয়ে সেই পেজে আমার ভিডিও দিত হেজিটেশন আমি সবসময় থাকতাম যে আসলে কী ভিডিও দেবো, এসব চিন্তা মাথায় সবসময় ঘুরপাক করতো। দেখা গেছে যে অনেক সময় একটা ভিডিও আমি বানিয়েছি কিন্তু আমাকে এটা ডিলিট করে দিতে হয়েছে, কারণ আসলে সমালোচনার ভয়ে যে ওরা আসলে কি বলবে না বলবে। তো এক পর্যায়ে সমালোচনাটা এত বেশি বেড়ে গিয়েছিল যে আর সহ্য করার মতো ছিল না, যার কারণে আমার এই কষ্টের ৩,৫০০ ফলোয়ারের পেজটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। আর যারা মোটামুটি পেজ চালান এখন আপনারা হয়তো জানবেন যে একটা পেজ উঠাতে কতটা ঠিক কষ্ট হয়, আর ৩,৫০০ ফলোয়ার একটা পেজে যে করা কতটা কষ্ট সেটা শুধু আপনারাই জানবেন যারা একটা পেজ চালান। ওই পেজে আমার রিলস ভিডিওতে 600+ আমার ভিউজ হয়েছে, আর বড় ভিডিওতে আমার 300 ভিউজ হয়েছে। এই কয়দিনে লেগে থাকলে ভালো কিছু করা যেত, কিন্তু ওই যে সমালোচনা, আমার আবার সমালোচনা একদমই ভালো লাগে না, যার কারণে আমি ওই পেজটাকে বন্ধ করে দিয়েছি। ওই পেজে কিন্তু আমার স্টার সেটআপটাও চলে এসেছিল। যদি এতদিন কাজ রানিং চলতো তাহলে কিন্তু মোটামুটি আরও আমি এগিয়ে যেতে পারতাম, আমার আরও হয়তো আরেকটা সেটআপ চলে আসতো। তো যাই হোক, এই পেজের ক্ষেত্রে কিন্তু আমি আর সেই ভুলটা করিনি। এই পেজে যে আমার যত ফ্যান ফলোয়ার আছে, আমার প্রায় 1200+ ফ্যান ফলোয়ার আছে, আর এই 1200 মধ্যে আমার কোনো আত্মীয় নেই। একটা আত্মীয়কেও আমি আমার পেজের লিঙ্ক দিইনি, আর দেবও না, কারণ আমার ভুল তো মানুষ একবারই করে, ভুল তো বারবার করে না। এখন এই পেজে আমি যখন তখন যেটা খুশি সেটাই আমি ভিডিও আপলোড করি। আমার আর ওই টেনশনটা থাকে না যে আসলে আমার এই আত্মীয়টা দেখলে, এই ভিডিওটা দেখলে কি বলবে, কি সমালোচনা করবে। আমি দৈনিক 2 থেকে 3টা রিলস ভিডিও আপলোড করি, বেশিরভাগই 3টা রিলস ভিডিও আপলোড করি। আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি, যাবো ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন। সব আত্মীয় না, কিছু কিছু আত্মীয় আছে যে চায় না যে আমরা উপরে উঠি। আমরা যদি উপরে উঠি তাহলে তারা টেনে হিস্ট্রে নিচে নামিয়ে দেয়। তো আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন তারা এখনই আত্মীয়স্বজন থেকে পেজটাকে দূরে রাখবেন, সুরক্ষিত রাখবেন, ভালো রাখবেন। আর যারা নতুন নতুন পেজ খুলতে চান তারা আমার এই ভিডিওটা দয়া করে দেখে নেবেন, দেখে এখান থেকে শিক্ষা নিয়ে তারপর আপনারা পেজ খুলবেন। ওই পেজে আমার এত আত্মীয়স্বজন থাকার পরেও আমার ভিউজ মোটামুটি ভালো হলেও লাইক কমেন্ট একদমই ভালো আসতো না। হয়তো 10 থেকে 12টা লাইক কমেন্ট আসতো, কিন্তু এখন আমার যেই পেজ, এই পেজে আমার এখন লাইক কমেন্ট আসে প্রায় 100, 150 বা 200, কোনোটা 200 কমেন্ট এসে যায়, আর কমেন্ট লাইক তো আসে প্রায় 80+ এরকম। পেজটার জন্য খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, মায়া ত্যাগ করে আমার নতুন আরেকটা পেজ ক্রিয়েট করতে হয়েছে। যাই হোক, আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে এই পেজটাকে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে এটা হচ্ছে আমার পেজ, এই পেজে আমি আমার মেয়েরও কয়েকটা ভিডিও দিয়েছিলাম। এই যে স্টার সেটআপটাও চলে এসেছে, আর কয়েকদিন কাজ করলে হয়তো ভালো একটা ফলাফল পেয়েও যেতাম। যাই হোক, আমার কষ্টই রয়ে গেল। এখন আমি যদি এই পেজটাকে আমি গ্রো করাতে পারি তাহলে আর হয়তো সেই কষ্টটা আমার মোচন হবে। আরেকটা কথা বলে রাখি, এই পেজ থেকে আমার যত আত্মীয়স্বজন আছে সবাইকে আমি ব্লক করে রেখে দিয়েছি, কারণ আমি চাই না যে আমার এই পেজটা সবাই জানুক। আর কারণ জানলেই লাভ কি, তারা তো আমার পাশে দাঁড়াবে না, উল্টারও সমালোচনা করবে। আর এই সমালোচনা থেকে দূরে রাখার জন্য আমি তাদেরকে সবাইকে ব্লক করে দিয়েছি। আমি যখন ভালো কিছু করতেও পারবো তখনও তাদেরকে অ্যাড করব না। এখন আমি নিশ্চিন্তে প্রতিদিন 2 থেকে 3টা রিলস ভিডিও আপলোড দিতে পারছি, বড় ভিডিও আপলোড দিতে পারছি। এখানে আমার কোনো চিন্তাই করতে হয় না। ইনশাল্লাহ আমার পেজটাও এগিয়ে যাচ্ছে দিন দিন। কথায় যে বলে আপনার থেকে পর ভালো, আসলে কথাটা এখন যুক্তিসঙ্গতই মনে হচ্ছে, কারণ আমার ওই পেজে এত আত্মীয়স্বজন থেকেও আমি যতটা পাশে পাইনি, আপনাদেরকে আমি যতটা পাশে পেয়েছি। আপনারা তো আমার অত আত্মীয় না, এখন মনে হচ্ছে আপনাদের সাথে আমার একটা পরিবারে আমি আবদ্ধ হয়ে যাচ্ছি। তো আপনার সমালোচনা করার জন্য যদি এমন কোনো আত্মীয় থেকে থাকে তাহলে আপনার পেজ থেকে তাকে এখনই ব্লক করে দিন, আপনার পেজটাকে সুরক্ষিত রাখুন। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও